আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। আপনারা কেমন আছেন? আনন্দে আছেন? সুস্থ আছেন তো? মনের মধ্যে আনন্দ আছে? আপনার মনের মধ্যে যদি আনন্দ থাকে তখন আপনার জীবনে কি হবে জানেন? গীতসঙ্গীতের ৩৭ অধ্যায়ের ৪ পদ, সদাপ্রভুতে আনন্দ করো, তিনি তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন। আপনি হয়তো অনেক জিনিসের জন্য মনে মনে প্রার্থনা করেছেন। আপনার মনের মধ্যে কি আছে সেটা একমাত্র আপনি ও ঈশ্বর জানে, আর কেউ জানে না। আপনি জানেন যে এই কথাগুলি বাইরে কাউকে বললে তারা বুঝবে না, বা তারা সেই কথাগুলিকে পাত্তাও দেবে না, উল্টা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনার ব্যক্তিগত জীবনে বা পরিবারে কিছু জিনিসের প্রয়োজন আছে, আপনি এগুলো নিয়ে অনেক প্রার্থনা করেছেন কিন্তু উত্তর পাচ্ছেন না। তাই আপনি ভাবছেন এত প্রার্থনা করেছি, উত্তর কেন নেই? কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার মনের অভিলাষ পূর্ণ করব। কিভাবে হবে? যদি আপনি প্রভুতে আনন্দে থাকেন। আপনি বলছেন আমার জীবনে তো কিছুই নেই, সব কিছু তো শেষ হয়ে গেছে, আমি আর প্রার্থনা করে কি লাভ? প্রভুতে আনন্দিত হন। এই জন্যই আমরা নানা জায়গাতে যাই আর সেই জায়গাগুলির থেকে আপনাদের জন্য ভিডিও বানাই, যাতে এইগুলি দেখে আপনারা আনন্দিত হন। যে কোনো একটা রুমে বসে পর্দার সামনে প্রচার করতে আমিও পারি। আমি কেন এমন করি না? কারণ ঈশ্বর বলেছেন আমার লোকেরা যাতে নানা জায়গা দেখে আনন্দিত হয়। তারা সবাই যখন নতুন নতুন জায়গা দেখবে তখন তাদের মনে আনন্দ হবে। এটাই ঈশ্বরের আজ্ঞা ছিল, তাই আমরা এমন করলাম। আপনারা এইসব জায়গাগুলি যে দেখছেন সেগুলি দেখে নিশ্চয় মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে। এই ফুলগুলিকে নিশ্চয় দেখছেন কত রং বেরঙ্গি, কত সুন্দর। কয়েকদিনের মধ্যে এগুলি আবার পাল্টে যাবে। আমার এই ভিডিওগুলিতে আপনারা নানা রকম গাছ দেখেন, ফুল গাছ দেখেন, ফলের গাছও দেখেন, আর নদী, নালা, সমুদ্র, পর্বত, এই সব কিছু দেখেন। তখন মনে আনন্দ হয়। এই সকল সৃষ্টির পেছনে কে আছে জানেন? সৃষ্টিকর্তা, উনার স্তুতি করতে হবে। সৃষ্টিকে দেখে যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি তখন মনে আনন্দ আসে। অনেকের মনে পাপ করার দ্বারা আনন্দ আসে। যখন সিগারেট খায় বা যখন মদ খায় তখন আনন্দিত হয়। এই আনন্দ কি চিরস্থায়ী? না। তাই প্রভুতে আমাদের আনন্দিত থাকতে হবে, কারণ ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আপনি বলুন, ঈশ্বর আমার সঙ্গে থেকে আমাকে আনন্দ দেন। সর্বদা যদি প্রভুতে আনন্দে থাকি তখন আপনি মনের মধ্যে যা চান সব কিছু ঈশ্বর দেবেন। মুখে বলারও কোনো প্রয়োজন নেই। অনেক সময় মনে মনে যখন ভাবি প্রভু সেটা পূর্ণ করেন। আপনি যদি প্রভুতে সবসময় আনন্দে থাকেন তখন একটা জিনিস আপনি প্রকাশ করেন, কি জানেন? সেটা হচ্ছে প্রভুর উপর বিশ্বাস প্রকাশ করেন। যদি দুঃখে থাকেন তার মানে ঈশ্বরের উপর সন্দেহকে প্রকাশ করেন। তাই প্রভু বলছে সবসময় প্রভুতে আনন্দ করো। তাই আপনি সবসময় বলুন আমি সর্বদা প্রভুতে আনন্দ করব। এইভাবে যদি আপনি বলেন তখন আপনি আপনার প্রার্থনার উত্তর পাবেন। তাই আজকে আমরা বলবো, হে প্রভু, এখন থেকে আমি কখনো দুঃখী থাকব না, আর এখন থেকে সর্বদা আপনাতে আনন্দ করব। যে যিশু ক্রুশে মারা গেছেন আবার পুনরুত্থিত হয়েছেন, সেই যিশুই আমার জন্য যথেষ্ট। আমি প্রভুতে আনন্দে থাকব। আমার মনের প্রত্যেকটা কথা প্রভু আপনি বোঝেন। আমার হৃদয়কে আপনি দেখেন। আমার মনের অভিলাষাকে আপনি পূর্ণ করবেন যিশু খ্রিস্টর নামে। আমেন।